হ্যালো এভরিওয়ান, শম্পার ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ আছি। সকালবেলা চোখে রোদের আলো পড়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়, আর তার সাথে সাথে শুরু হয়ে যায় ঘর সংসারের কাজ। তো গতকাল রাতে খাওয়া দাওয়া করে বাসনগুলো আর মাজিনি, শরীরটা ভালো লাগছিল না, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর তাই সকালে উঠেই অনেকটা কাজ বেড়ে গেছে। তো সকাল উঠে প্রথম রান্নাঘরে এসে এই বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। তারপর গ্যাস টেবিলটা মুছে গ্যাস ওভেন সব পরিষ্কার করে নিতে হবে। আর সকালবেলায় বাসন মাজতে গেলে সত্যি অনেকটা টাইম চলে যায়, তাই আমি প্রতিদিন চেষ্টা করি রাতে বাসনগুলো মেজে ঘষে রেখে দিতে। তাতে কিন্তু সকালে অনেকটা টাইম সেভ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কোনটা পছন্দ করেন, রাতেই একবারে বাসন মেজে রাখতে না সকালে ঘুম থেকে উঠে? তো যাই হোক, এইভাবেই তো চলে আমাদের প্রতিটা দিন, প্রতিটা দুপুর, সন্ধ্যা, রাত, এইভাবেই চলে সংসারের কাজ কর্ম। আর আমরা সাধারণত সেরকমভাবে আর বাইরে বেরোনো হয় না, তাই প্রতিদিনের এই ঘর সংসারের কাজ নিয়েই কিন্তু আমরা বিশেষ করে আমি তো এই ডেলি ব্লগটা করে থাকি। কেননা কারোর পক্ষে তো আর সম্ভব নয় রোজ রোজ বাইরে যাওয়া, বাইরে গিয়ে ভিডিও করা। তো এই ঘর সংসারের কাজ, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা, রান্না বান্না, এইসব নিয়ে ব্লগ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে নতুন নতুন বন্ধুদের সাথেও পরিচিতি হয়, সেটাও আর একটা ভালো জিনিস। এই ব্লগের মধ্যে দিয়ে সত্যি আমরা অনেক কিছু পাই, নতুন বন্ধু, নতুনভাবে নিজেকে চিনতেও পারি। তো যাই হোক, সকালবেলা স্নান সেরে বাসি কাজ তো করেই ফেলেছি, সব রেডি করে স্নান সেরে আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে। তো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজ সকালে কটা, 6টার সময় হঠাৎ কালো হয়ে এসেছে আকাশটা। এটা কিন্তু 2-3 দিন ধরেই হচ্ছে, সকালের দিকে হোক বা হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে আকাশটা, মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। সেই রকম আজকেও সকাল 6টায় দেখছি আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে, আর সাথে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড বলবো না, হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনও কিন্তু 8টা বাজে, এখনও সেই হাওয়াটা কিন্তু দিচ্ছে। তো কিন্তু বৃষ্টি আর হলো না, সেই আবার 8টার মধ্যেই আবার রোদ উঠে গেছে। এদিকে আমার হাজবেন্ড একদিনকার ভিডিওতে দেখাচ্ছিলাম কুমড়ো শাকগুলো মাচা করে তার ওপর তুলে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, কুমড়ো শাক গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, আর নিচ থেকে তাই কয়েকটা ডাল কেটে দিচ্ছে, তার নাকি গাছটা আরও বাড়বে। তো যাই হোক, তো আজকে এই কুমড়ো শাকটাই রান্না করব। বাড়ির কুমড়ো শাক বেশ ভালো লাগে না? বাড়িতে কিছু যদি সবজি হয়, ফুল গাছ, ফল গাছ হলে সত্যি খুবই ভালো লাগে। তো আজকে এটা আনন্দ সহকারে তোলা তো হচ্ছে, রান্নাটাও করা হবে। এরপর যখন ফুল হবে তখন তো আরও ভারী মজা। কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, আর গাছে ফুল হলে
তার আনন্দটাও কিন্তু আরও দ্বিগুণ হবে। তো সেই অপেক্ষায় বসে আছি কবে গাছে একটু ফুল ধরবে, ফল হবে। তো দেখা যাক সেই দিন আমার কবে আসে, আমি কবে দেখতে পাই। তো যাই হোক, গাছ থেকে কুমড়ো শাক তো কেটে নিয়ে চলে এসেছি, এসে এবার রান্নাঘরে প্রতিদিনের মতন রান্নাঘরে চলে এসেছি। তো বাঁধাকপি কাটছি, মাছের মাথা দিয়ে আজ বাঁধাকপি করব, আর সেটাই কাটা হচ্ছে। তো আজকে দুপুরে রান্না করব এই যে কুমড়ো শাক কাটা হলো, কুমড়ো শাক করেছি, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর একটুখানি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটাই কিন্তু আজকে আমার বুধবারের মেনু। আর অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা মেনুটা কেমন। আর রান্না হয়ে গেলে তো প্রতিদিনের মতন আজও ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো। তো যাই হোক, আস্তে আস্তে কাটছি, আমার বটিটা কিন্তু ভীষণ ধার, তাই জন্য যদি হাত কেটে যায় তাই আস্তে আস্তেই আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে চলে এসেছি রান্নার ফাইনাল লুকগুলো একটু শেয়ার করতে। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। আর দেখতেও মোটামুটি তো দেখছি ভালোই, দেখতেও লাগছে, কালারটা বেশ ভালোই এসছে। একটু বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি। আর সাথে করেছি বন্ধুরা, বলেইছিলাম যে কুমড়ো শাক, বাড়ির গাছের কুমড়ো শাক, একদম আলু বেগুন চচ্চড়ির মতন করিনি, একদম মানে শুধু কুমড়ো শাকটাকে রান্না করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। সেটাও কিন্তু খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে। আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যাই হোক, এই 3টে পদ খেয়ে দেখলাম ভালোই হয়েছে রান্নাগুলো, হাজব্যান্ডও বললো দারুণ হয়েছে। আর সবশেষে এই যে সাদা গরম গরম ভাত, যেটা ছাড়া দুপুরের মেনু একদমই জমে না। তো হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এবার আমি একা একা তো খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলতে বলতে খাওয়া যাক। তো আমি প্রথমে কুমড়ো শাক দিয়ে খাওয়াটা শুরু করলাম। তো এখন কটা বাজে ঘড়িতে, এখন দুপুর 1:30। তো 1টার মধ্যেই হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে। যেদিন একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় সেদিন আমি একাই পরে খাই, আর মোটামুটি 1টার পর হলে দুজনে একসাথেই খাওয়া দাওয়াটা করে নিই। আর ও মোটামুটি 1:45টার মধ্যে খেতে বসে পড়েছে, তাই ভাবলাম এত তাড়াতাড়ি খাবো না, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাক, তারপর সব কাজকর্ম গুছিয়ে খাওয়া দাওয়াটা করব। তো সেই রকমই এখন 1:30 বাজে, এখন বসে পড়েছি লাঞ্চ করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।